যশোরে খালি খেজুরি রসে বিখ্যাত না, তালের রসে বিখ্যাত। আপনি কি এখন গাছ কাটবেন? আমি গাছ কাটবো, কাটবো, কাটে অন্য গাছে যাবো আবার। আচ্ছা, আমাদের একটু কাটা দেখান, আমরা দেখবো। দেখাও, সমস্যা আজকে নেই। গাছের মাথায় উঠেছি আমরা, কাটা দেখবো বলে আচ্ছা, ভাই, দেখেন। অনেক কষ্ট করে। আচ্ছা দেখেন, কি করছেন এখন? এখন রস আর ঠেলে ঢালতেছি, ঠেলে পাত পাওয়া মুছা কাটবেন? হ্যাঁ কাটবো। চুন দিচ্ছি এবারে আবার। চুন দিচ্ছেন কি জন্য? চুন দিচ্ছি এই জন্য, চুন না দিলে রস সকালবেলা পরিষ্কার থাকবে না। খাওয়া যাবে তো? হ্যাঁ খাওয়া যাবে। গাল পুড়ে যাবে না তো? না, খবরদার, বুঝেন। চুনি রস পরিষ্কার থাকে, তা না রস পরিষ্কার থাকে না, গুলাই যায়। ওই পায়ে একটা গাছে গুলাই গেছিল, ফেলাই দিয়ে আইছি আমি। দেখেন মুছা কাটিয়ে যায়, দেখেন এই যত পাতলা কাটবো হ্যাঁ, তত রসটাও ভালো হবে এবং রসটাও সুন্দর হবে। আর বেশি বাজায় কাটবো মুছা নরম পড়ে যাবে, গেজাই যাবে, রসের টেস্ট থাকবে না, ঝামেলা বহুত। আগে বান্ধব এখন ভুল হয়ে গেছিল, এই জন্য সঠিক করে নিলাম আবার। ভাবলাম এটা সকালবেলায় খুলবো। কতক্ষণ পর, কত ঘন্টা পর খুলবেন? এখন সকালবেলা যে কয়েক ঘন্টায় হিসেব করে পাওয়া যাচ্ছে। আজকে তাল গাছের মাথায় উঠেছি, আপনাদের তাল গাছ কাটা দেখাবো। এখন কি করছেন এটা আবার? এই যে মুছা কাটতেছি আবার। কতটুকু করে কাটতে হয়? যত পাতলা করে কেটে পারেন। কাটার কোনো নিয়ম আছে? নিয়ম মানে যত পাতলা কাটবেন তত বেশি কাটা যাবে বা বেশি রস হবে। এটা হলো তাই মুছা, এটা জটা না। এই দেখেন অনেক সময় লম্বা লম্বা ওই যে ওইগুলো আছে, লাঠির মতন কাটে। ওইগুলো আছে ওইগুলো মদ্দা গাছ। হ্যাঁ, আর এগুলো এইগুলো মায়া গাছ। তা মায়া গাছের রস সব সময় বেশি হয়, আর মদ্দা গাছের রস হঠাৎ আসে, হঠাৎ চলে যায়। ওই যে আমার ছেলে দিয়েছি, এখন এই যে ভাড় বা কেড়ে পাচ্ছেন, হ্যাঁ, আর কখন আবার রস ঝাড়বেন? এটা রস ঝাড়বার সকালবেলায়। এই যে কতটুকু হবে তখন? তখন এই যে আমাকে এই গাছের 9টা ভাড় আছে, তাই এই ভাড়ে 7 খান হবে। মুসাতে ভাড় খুললাম, এবার গাছ কাটবো, আজরা বাজরা। কতগুলো রস হয়েছে আমাদের একটু দেখান। এই যে এক মুসাই কাটা হয়েছে, একটুখানি এই। আর সকালবেলা ফুল 1 কান করে হবে। সবই তো তালের রস? সবই তালের রস, দেখেন। আর এই পাশে এক ভাড় আছে। ওই দিন কয়বার করে কাটেন আপনারা? 3 বার কাটি আই, তা 3 বারের রস হয় আমার। 2 বারে ধরে না গাছের রস আমার। বিকেলে সকালবেলায় 4 কান, হ্যাঁ, দুপুরে 1 কান, বিকেলে দোকানে ধরে না। চুন দিচ্ছি, বাড়ি চুন না দিলি সকালবেলায় রস পরিষ্কার থাকবে না। কি দিচ্ছেন এটা? এটা চুন। চুন দিলে কি হয়? চুন দিলি রসটা সকালবেলা পরিষ্কার থাকবে, একদম চকচকে থাকবে। চুন না দিলে রসটা গুলাই যাবে। এই যে চুন। চুন দেওয়ার উপকার কি? গাছের রসটা যাতে না গুলাই, সৌন্দর্য থাকবে, চকচক করবে, দেখতে ভালো দেখা যাবে। এই যে কতটুকু হয়েছে একটু দেখান। ওই হাফ কেটে দিয়েছে, দুপুরবেলা কেটে গেছি। ওরে বাবা, রস কি সুন্দর চকচক করছে আপনার। দুপুরবেলা কেটে গেছি, তখন মনে হয় 12টা বাজে। আজকে 12টার সময় কাটছিলেন? 12টার সময় কাটা। কতক্ষণ পরে ঝাড়ছেন? এই 12টায় 1টা 2টো 3টে 4টে 5টা, 4 ঘন্টা। 4 ঘন্টা। এই দেখেন 2 বারে ধরবে না। এই দেখেন আগে 1 কান লাগাইছি, আর 1 কান লাগাইছি, আর 1 কান হাফা আছে। এই যাচ্ছে, ওই নিচে নামাবেন? হ্যাঁ নিচে লাগাবো। ওখানে নিচে কেউ আছে? আছে। কই সে লোক? কই ওই লোক যাবে না, রস দেখাবে। এটা ধরে দাও। ওই গেছে, ওই যাই। আমার চুন দিচ্ছি বারে প্রত্যেকটা বার। এই যে চুন। আপনারা কতদিন পর্যন্ত এই তাল গাছ কাটবেন? এটা আমি ফাল্গুন মাসে ধরেছি। হ্যাঁ, ফাল্গুন চৈত বৈশাখ মাসে 3 মাস। আর এখনো 10টি আষাঢ় শুধু কাটবো আমি গাছ। প্রতি বছর কি তাল গাছ কাটেন? প্রতিবারই আমি কাটি। আচ্ছা, প্রতি বছর কয়টা তাল গাছ কাটেন আপনি? আমি এই 7টা কাটি, তা লাস্টে আমার 3টে গাছ টিকে থাকে। প্রতি বছর কয় টাকা উপার্জন করতে পারেন? প্রায় 2 লাখ টাকা মতন। 2 লক্ষ টাকা? শুধু কি রস বিক্রি করেন নাকি গুঁড়ো বিক্রি করেন? গুঁড়ো বিক্রি করি, রস বিক্রি করি। রস সময় মানে 3 থেকে 4 হাজার টাকা প্রতিদিন বিকেলে রস বিক্রি করেছি। এখনো 1500, 2000, 3000 টাকা হয় এখন।